আসসালামু আলাইকুম সবাইকে। আজ সকালে মর্নিং ওয়াক করতে করতে বাজারে গিয়েছিলাম বাজার করতে। এত রোদ বাহিরে। আজকে সবাই আসবে, আব্বা আম্মা ফারহান ওর বাবা সবাই ঢাকা থেকে আজকে আসবে। আমার বাসায় বুলবুলি বলল যে বাজার নেই, অনেক কিছু দরকার, রান্না করবে, রান্না করে রাখবে, এসে খাবে সবাই। এজন্য সকাল সকাল উঠে গেলাম বাজারে। এত গরম, আমি রিকশায় কান্না করতে শুরু করেছিলাম, জ্যামে আর গরমে। সকালেও যে এত জ্যাম হয় জয়পুরহাটের মেন রাস্তায়, যে বলার মতো না। তারপরে আম্মার বাসায় এসে বুলবুলিকে বাজার দিয়ে ঠান্ডা পানি খেলাম, একটু রেস্ট নিয়ে বাসায় আসলাম। আসার সময় লিপিকে বলে গিয়েছিলাম যে ও যেন কোনো নাস্তা রেডি না করে, আজকে সানন্দার নাস্তা খাবো, এই জন্য সানন্দা থেকে নাস্তা নিয়ে এসেছি। সানন্দার পরাটা, আসলে হোটেলের পরাটার মজাই আলাদা, যতই বাসায় বানানো হোক। অনেক দিন খাওয়া হয়নি, ভাবলাম আজকে ছুটির দিন, আজকে হোটেলের পরাটা খাবো। আর সাথে সানন্দার ডাল। সবজিটাও ওদের অনেক মজা, কিন্তু আজকে সবজি একটু দেরি হচ্ছিল। আমি আসলে অতক্ষণ ওয়েট করতে পারছিলাম না, হোটেলের সামনে অনেক রোদ। আর আমি বাইরে যাওয়ার সময় একটু বোরখা পরি, মুখ ঢেকে যাই, তো এজন্য আসলে গরমটা আরও বেশি লাগছিল। তো তাড়াতাড়ি করে পরাটা আর ডাল নিয়ে চলে এলাম। আমি মিষ্টি খাবো না, আমি লিপিকে শুধু মিষ্টি দিয়েছি, ও মিষ্টি খাবে। প্রথমে বাসায় এসে খুব ভালোভাবে একদম ঠান্ডা পানি নিয়ে ফ্রেশ হলাম। লিপিকে বললাম সব নাস্তা রেডি করতে। আজকে ভাবলাম ছুটির দিন, আজকে লাল চা খাবো না, দুধ চা খাবো। লিপি তো খুব খুশি, কারণ খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যায়, আর সকালে কেউ দুধ চা খেতে চায় না, ফারহানও না আর বাবাও না। এই জন্য আমার লাল চাই খেতে হয়, লিপিরও তাই। আসলে ছুটির দিনের মজাই আলাদা। একদম ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে সাথে শুনতে শুনতে লিপি চা দিয়ে গেল। পরোটা দিয়ে দুধ চা খেতেও অনেক মজা। আসলে ছুটির দিনে এই মজাগুলো করা যায়। পায়েস করে দুধ চা খাওয়া, পায়েস করে নাস্তা খাওয়া। অনেক ছুটির দিন ছাড়া দুপুরে ভর্তা সেটা খাওয়া হয় না, শাক খাওয়া হয় না। আজকে খাবো, শাক খাবো, ভর্তা খাবো, এসব আসলে বাজার করে নিয়ে আসছি। বুলবুলিকে বলছি আম্মার বাসায় এসব করতে, আর আমি আর লিপি শাক রান্না করবো। তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না, এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে। আসলে কথা বলতে বলতে খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছিলাম। আসলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর নাম নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ। তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ। ঘরের কাজগুলো সেরে ফেলতেই টুকিটাকি ঘর গোছালাম। গুছিয়ে ফেলে এসে দেখি লিপি আজ দুপুরের রান্নার প্রায় সব কিছু রেডি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, লিপি খুব তাড়াতাড়ি অনেক কাজ করে ফেলতে পারে।
এজন্য লিপিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শনিবার, ছুটির দিন, একটু বেশি করে রান্না সেরে রাখবো। কয়েকটা রান্না করব যেন স্কুলের সময়গুলোতে, দিনগুলোতে বেশি কষ্ট করতে না হয়। বুলবুলি রুটি করে দিবে, সবজি বানায় দিবে, আর আমি আজকে কিছু রান্না করব, বুলবুলিও কিছু রান্না করে দিবে। সপ্তাহটা আসলে এইভাবেই চলে যায় আমার। সবাই আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ হাফেজ।